শ্রী শ্রী রামানন্দ সামাজিক মন্দির বড় বাড়ি হরিজন সেবক সমিতি পরিচালিত এই মন্দিরটি অনেক বড় একটি মন্দির এখানে নির্মাণ করা হয়েছে। এটি ঢাকা মিরঞ্জিল্লা কলোনি, যে কলোনিকে উচ্ছেদ করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র তাপস তিনি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আমরা রংপুর থেকে এসেছি এই মিরঞ্জিল্লা কলোনিটি দেখার জন্য এবং এখানকার মানুষেরা কেমনভাবে বসবাস করেন সেটা দেখার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বড় বড় বিল্ডিং, এই হরিজনবাসীরা এই বিল্ডিংয়েই বসবাস করেন। এই যে বড় বড় বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলোতেই আমাদের বিশেষ করে হরিজনরা থাকেন এবং নিচে যারা আছেন অনেক জায়গা সংকটের কারণে নিজেরই অর্থায়নে দুইতলা বাড়ি করেছেন, কিন্তু সেই বাড়িগুলো অনেকটা থাকার মতো প্রস্তুতকারক নয়। সেখানে মা, ছেলে, বাবা, বোন, ভাই, ভাতিজা সবাইকে নিয়ে থাকা লাগে। এখানে মন্দিরে রান্নাবান্না হয়, অনেক মুরব্বীরাও এখানে বসে। বিকেলের টাইম আমি এই ভিডিওটি করছি, দেখেন অনেক মুরব্বীরাও বসেছিলেন। আমি এলাকাটার একটি ভিতরে যাওয়ার চেষ্টা করছি। এই দেখুন, এই সামনের দিকে একটি গলি দেখা যাচ্ছে। এই গলিটি এপাশ ওপাশ অনেক বড়, সামনের দিকে অনেক বড় এবং অনেক ছোট ছোট ঘর, খুপড়ি ঘর করা আছে। এখানে একটি ঘর দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে কষ্টের কারণে দোতলা করেছেন, ছোট ছোট ঘর। এখানে বউ বাচ্চা, নাতি নাতনি নিয়ে থাকে। এখানে এই যে দুইতলা বাড়িগুলো যে করা হয়েছে, খুব কষ্ট এনাদের অনেক কষ্ট। একবেলা কেউ ঘুমাইলে আরেক বেলা কেউ ঘুমায়। এটি হচ্ছে আরেকটি মন্দির, শীতলা মন্দির নামে পরিচিত এই মন্দিরটি। এই মন্দিরেও অনেক ভিড় হয়, এখানেও অনেকে পূজা দেয়। এখানে প্রায় 800 থেকে 700 পরিবার বসবাস করছেন, প্রায় 5000-এরও বেশি, প্রায় 5-7 হাজার পরিবার জনসংখ্যা আছেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এলাকাতে অনেক ভিড়, যে কেউ নিজের মতো করে কাজ করছেন। এদিকে বয়স্ক মুরব্বী, মুরব্বীরাও বসে আছেন। অনেক গরমও এখানে, ছোট ছোট রুমেতে থাকা যায় না, সারাদিন এনারা বাইরেই বসে থাকেন। এই যে ছোট্ট একটি ঘর, এখানে ছোট দোকানও করা আছে। আপনারা জানেন যে 22শে নভেম্বর আমাদের হরিজনরা 10 জন শহীদ হয়েছিলেন। 10 জন শহীদের যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধটি এখানে আছে এবং হরিজন সেবক সমিতি তাদের একটি বসার রুম, এখানে সভাপতিরা থাকেন। মিরঞ্জিল্লা প্রাথমিক সরকারি বিদ্যালয়, এখানে একটি মিরঞ্জিল্লা প্রাথমিক সরকারি বিদ্যালয়ও আছে, যেখানে বাচ্চাদেরকে বই পড়ানো হয়। আপনাদেরকে আমি অনেক কষ্ট করে এই মিরঞ্জিল্লা কলোনিটি দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্যই